লেখিকা অনিন্দিতা মুখার্জি সাহার মন খারাপের জন্মদিন। তাড়াতাড়ি মুখেটা খা না, ভালো লাগে এতক্ষণ মুখে নিয়ে বসতে। বলেই মোম বাহা দিয়ে 3 বছরের ছেলেটার কানটা টেনে দিল। ঘড়িতে দেখলো পাক্কা 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে খাওয়াতে বসেছে, অর্ধেক ভাতও শেষ হয়নি। সবজি দিয়ে মাখা ভাত জল ছাড়তে শুরু করেছে। কানটা টানতেই দুবার মুখ নাড়ালো কি নাড়ালো না, আবার মুখ টোপলা করে বসে রইল আর চোখ একদম আটকে রয়েছে ইউটিউবে। আর এই সময়টায় অবশ্য মোমো যাবতীয় অকাজের জিনিস সেরে ফেলে। ফ্লিপকার্ট, পার্পল সব খুলে খুলে দেখে, তারপরে কার্ট ভরিয়ে রাখে। পরে এরকমই কোনো খালি সময় আবার কার্ট খালি করে, আবার অন্য পছন্দ দিয়ে ভরিয়ে নেয়। কিন্তু সেগুলো আর নিজের বাড়ি অবধি কখনোই আনা হয় না। ওই এক নেশা ওর, জিনিসপত্র দেখা, ইউটিউব দেখা। ইদানিং অনেক কিছু শিখেছে ওর নিজের তাগিদেই, আই মেকআপ, জাঙ্ক জুয়েলারি বানানো, কিন্তু সেসবটাই ঘরে থাকা জিনিস দিয়ে। কারণ একটা কথা খুব মানে মোম, শখের জিনিস নিজের টাকা দিয়ে করাই ভালো, কেউ যাতে কিচ্ছু না বলার সুযোগ পায়। ছেলের জন্মদিনের থাকা স্ট্র দিয়ে হার বানিয়ে বিক্রমেরই এক কলিগের ম্যারেজ অ্যানিভার্সারিতে গেছিল পড়ে। অনেকে জিজ্ঞেস করেছিল কোথা থেকে কেনা, ও বলেছিল বন্ধুর থেকে। আসলে নিজের প্রচারও করে না। বিক্রমের বন্ধু মহল যখন, ওর কথাও ভাবতে হবে। বউ হার বানিয়ে পড়ছে, এটা যদি হজম না হয় ওর। আসলে মোম আজও ঠিকঠাক চিনল না। বিক্রমের এই সম্বন্ধটা মোমের মেজো মামি এনেছিল। মোমের মা বাবা তো টকবগিয়ে ফুটছে সেটা হাতে পেয়ে। এমন চাকরি, বালিগঞ্জ এরিয়াতে এরকম ফ্ল্যাট, নির্ঝঞ্ঝাট ফ্যামিলি, আর কি চাই। আর মোমো তখন সদ্য প্রেমে আঘাত পেয়েছে, তাই আশপাশ না ভেবে রাজি হয়ে গেছিল। প্রথম আলাপেই বুঝেছিল যে এর সাথে ঘর করা কঠিন হবে, কিন্তু তাও বিধাতার ইচ্ছের দোহাই দিয়ে বিয়েটা হয়েই গেছিল। মোবাইলে স্ক্রোল করতে করতে অনেক সময়ই হয় চোখ আর মন এক জায়গায় থাকে না। দুটোকে এক করবে বলে ছেলের দিকে তাকাতেই মাথাটা গরম হয়ে গেল। মুখেটা তখনও মুখে, গ্লাস উঁচিয়ে খানিকটা জল খাইয়ে দিল, যাতে জলটা যাওয়ার সময় মুখে থাকা ভাতটাকে নিয়ে যায়। ওটা যেতেই বড় করে আরেকটা গ্লাস ঢুকিয়ে দিল বোতামের মুখে। আবার দুজনেই মোবাইলে আটকে গেল। মোমের সিরিয়াল দেখার নেশা নেই, ভাগ্যিস নেই, তাহলে নিয়মে বাধা পড়ত। ফেসবুকে ঢুকে আঙুল নাড়াতে নাড়াতেই হঠাৎ থেমে গেল মোম। একটা নাম চোখে পড়ল, সুচেতা বোস। এই কি সেই সুচেতা? ওর সাথে এক বেঞ্চে বসত ক্লাসে 6 থেকে 9। সঙ্গে সঙ্গে প্রোফাইলটা খুলে দেখল 19 মিউচুয়াল ফ্রেন্ড। নিশ্চিত এই সেই সুচেতা। এক বেঞ্চে বসতো ঠিকই, কিন্তু অতটাও সদ্ভাব ছিল না। আসলে এক বেঞ্চে বসলেও ওরা শেষের দিককার স্টুডেন্ট ছিল। কিছুটা ভালো লাগা নিয়েই প্রোফাইল পিকটা খুলে দেখলো, কি সুন্দর লাগছে। 282টা লাইক আর 152টা কমেন্টস। সে সময় মোম শুধু পড়াশোনাতেই প্রথম সারির মেয়েদের একজন তা নয়, দেখতেও ছিল অসাধারণ সুন্দরী। আজ অবশ্য সে কথা লোকজনকে বিশ্বাস করানো কঠিন। সারাদিন এরকম দুরন্ত ছেলের পেছনে দৌড়ানো, তারপর সংসার, কোথায় রূপ আর কোথায় গুণ। ঘুরে তাকিয়ে দেখল বোতামের মুখের ভাত শেষ। চোখটা ফিরিয়ে নিয়েও আবার তাকালো, ঠিক দেখছে কিনা বোঝার জন্য গালটা টিপতে বোতাম হা করল। আরেকটা বড় গ্রাস তুলে ঢুকিয়ে দিল। বড় বড় গ্রাসের এটাই সুবিধা, বেশিক্ষণ ভারটা নিতে না পেরে গিলে ফেলছে। এবার একটু যেন শান্তিতে মোবাইলে ফিরল মোম। তখন ওর মোবাইলে বড় করে খোলা সুচেতা। খুব উৎসাহ ভরে ওর প্রোফাইলটা দেখতে থাকলো। এটা নিশ্চিত ও এখন বড়লোক বরের বউ, আর এখনো বাচ্চা কাচ্চা হয়েছে কিনা সন্দেহ। না হলে এরকম কখনোই ধরে রাখতে পারে না। হঠাৎ নজর পড়ল বেকিং নিউজ। কি এটা ভাবার সাথে সাথে চাপ দিয়ে খুলে দেখল কত ধরনের ডিজাইনার কেক, চকলেট, বেকারি বিস্কুট। এগুলো কি ও বানায়? মনে মনে বলতেই উত্তর পেয়ে গেল একটা কেকের ছবির নিচের কমেন্টস দেখে। কি করে পারছে বানাতে কে জানে? একা একাই নাকি শিখেছে? আমি তো কতবার চেষ্টা করেও পারলাম না। একা একা বিড়বিড় করছে দেখে বোতা মায়ের দিকে তাকিয়ে কিছুটা ভয়েই মুখের ভাতটা গিলে ফেলল। আবার এক গ্রাস দিয়ে সুচেতার কেকের পেজটা খুলে ওর নাম্বারটা সেভ করলো চটপট। ইচ্ছে করছিল এক্ষুনি একটা ফোন করে, কিন্তু ওই যে ছোটবেলা থেকে যাদের নাক উঁচু থাকে, ভগবান তাদের নাকটা খুব বেশি দিন উঁচু থাকতে দেয় না। মোমের আলাদাই ডার্ট ছিল। প্রতিদিন ক্লাসে পড়া পারত, ভালো রেজাল্ট করত, কিন্তু ওই যে জীবনের মাঝ বয়সে এসে
তখন আর কারোরই মনে থাকে না ক্লাসে 9-এ অঙ্ক বা ভূগোলে কত পেয়েছিল, বরং এটাই দেখার সমাজে এখন কে কোন জায়গায় আছে। আরেকটু স্ক্রল হতেই দেখলো একটা বড় মঞ্চে প্রাইজ নিচ্ছে সুচেতা, আর নিচে লেখা অ্যান অ্যাচিভমেন্ট অফ বেকিং নিউজ। আর প্রাইজটা দিচ্ছে আহার রান্নার প্রোগ্রামের হোস্ট মনিকা মিত্র। এবার বুকের কোথায় একটা চিনচিনে ব্যথা অনুভব করলো মোম। ও তো ইকোনমিক্স MSc পাশ করে 2টো কলেজ গেস্ট লেকচারার ছিল। খুব যে পকেট ভর্তি টাকা আসতো তা নয়, কিন্তু সম্মানটা কি অস্বীকার করা যায়? বিয়ের আগে বা পরে কখনোই বিক্রম চাকরি ছাড়ার কথা কিছু বলেনি, শুধু একটাই কথা বলেছিল, বাচ্চা এসে গেলে আর এত দূরে গিয়ে কিছু করতে হবে না। এসেও ছিল। ভগবানের আশীর্বাদে নাকি বিক্রমের মনের ইচ্ছার জোরে, জানা নেই মোমের। বিয়ের 7 মাসের মধ্যে প্রেগনেন্ট হয় মোম, আর সাথে চাকরিটাও ছেড়ে দিতে হয়। ভেবেই একটা দীর্ঘশ্বাস ফেলে তাকালো বোতামের দিকে। এখনো মুখে ভাত। এবার ধৈর্যরাও যেন বিরক্ত। তাড়াতাড়ি জল খাইয়ে ভাতটুকু মুখ থেকে গলা অবধি নামিয়েই মুখ ধুয়ে দিল ওর। তারপর টানতে টানতে ঘরে জানলার পর্দাগুলো নামিয়ে দিয়ে জোরে জোরে চাপড়াতে শুরু করলো। চাপড়ানোর জোর ঠিক কতটা তা কেবল বোতামই বলতে পারবে। তবে ও এটা বুঝেছে এক্ষুনি না ঘুমালে কপালে অশেষ দুর্গতি আছে। তাই 10 মিনিটে ঘুমিয়ে পড়ল বোতাম। এখন ঘন্টা 2 সময় আছে মোমের হাতে। চাইলে ঘর পরিষ্কার করে সব খেলনা গুছিয়ে বিকেলে বর আর ছেলের খাবার করে রাখতেই পারে। আবার না ইচ্ছে করলে কোনো রকমে 2টো খেয়ে খাটে শুয়ে দুঃখের কথা ভেবে একটু কেঁদে নিতে পারে। তবে মোমের মনের আজ দেখে বোঝা যাচ্ছে ও আজ দ্বিতীয়টাই পছন্দ করবে। আসলে না পাওয়ারা অনেকটা ঋণের মতো, অল্প অল্প করে না শোধ করলে তার চাপে বাঁচা দায় হয়ে যায়। আজ আর খেতে ইচ্ছে করছে না মোমের। সকালবেলা মোম আর নিজের জন্য সেরকম রান্না করে না। ছেলের যা রান্না হয় ওটাই সোনামুখ করে খেয়ে নেয়। যা ভালো মন্দ রান্না সব রাতে হয়। ছেলের সব সবজি আর চিকেন দিয়ে বানানো ঝোল দিয়ে ভাত মেখে মুখে দিতেই গাটা গুলিয়ে উঠল। কিছুতেই আর খেতে ইচ্ছে হলো না। খালি মাথায় এটাই ঘুরছে যে আজ ওর কোথায় থাকার কথা আর কোথায় আছে ও। এই সুচেতার আজ কত নাম ডাক শুধু কেক বানিয়ে, অথচ মোম। ভেবেই খাওয়া ছেড়ে উঠে পড়ল। ভাত কটা কাচিয়ে কালো প্লাস্টিক ভরে ডাস্টবিনে ফেলতে গিয়ে মাথায় আসলো আজ বিকেলে তো কেক বানানোই যায়। বিক্রম এসে খুব হালকা খাবারই পছন্দ করে। কেক আর মিল্কশেক দিতে পারে, একই খাবার তো বোতামও খেতে পারবে। রান্নাবান্না নিয়ে খুব বেশি এক্সপেরিমেন্ট করে না মোম, ভালো লাগে না ওর। কিন্তু 3 দিন ছুটি নিয়েছে বোতামের আয়া। এই 3 দিন বিকেলে ও নিত্য নতুন কেক বানাবে, আর ইউটিউবে পাওয়া যায় না এমন কিচ্ছু নেই। এটো টেবিলটা বেশ উৎসাহ নিয়ে চেপে চেপে মুছে মোবাইল থেকে কেক বানানোর রেসিপি খুঁজতে গিয়ে দেখলো সেখানেও সুচেতার ভিডিও। পুরনোতে বোধহয় ভরসা বেশি থাকে, তাই ওটাই খুলল। রান্না বান্নাতে খুব একটা নেশা বা ইচ্ছে কোনোটাই খুব একটা ছিল না মোমের। তবে কেক জিনিসটা বহুবার চেষ্টা করেছে, কিন্তু কোনোবারই ঠিকঠাক হয়নি। কোনোটা শক্ত হয়ে যায়, কোনোটা আবার ময়দার গন্ধ বেরোয়। কিছু একটা জিনিসের পরিমাণ এদিক ওদিক হচ্ছে, বুঝতে পারছে কিন্তু ধরতে পারছে না। মন দিয়ে দেখতে শুরু করলো মোম সুচেতার ভিডিওটা অন করে। একদম বেসিকটাই শেখাচ্ছে ও। উৎসাহ পেল মোম। ভিডিওটা পজ করে তাড়াতাড়ি ছেলের ঘরে লাইটটা অফ করে দিল ও। তারপরে এসিটা চালিয়ে দিয়ে বাইরে এলো, না হলে এক্ষুনি গরম লেগে উঠে পড়বে। এবার ভিডিওটা চালিয়ে দূরে জলের বোতলে হেলান দিয়ে রাখলো। এবার একটা কাচের বাটিতে ময়দা, বেকিং পাউডার আর মিল্ক পাউডার নিল। যেমন পরিমাণ সুচেতা বলছে ঠিক সেরকম নিয়েছে। শুধু তাই না, ও কাচের বোল নিয়েছে বলে মোমো শাশুড়ির গোছানো বাসনের আলমারি থেকে একটা বোল বের করে নিল। মেটাল রিয়াকশন অনেকটা ম্যাটার করে। এতদিন ও কখনো সাদা তেল দেয়নি, খালি বাটার দিত। এবার দিল 1 চিমটে নুনও দিল, এটাও আগে দেয়নি। এবার সেই আসল কাজটা, পুরো মিশ্রণটাকে ফেটাতে হবে। মোমের মা বলে ওর ধৈর্য বড় কম। বাচ্চা মানুষ করলে এত কম ধৈর্য থাকলে মুশকিল। আসলে মোমের এটাই মুশকিল, কিছুই ভালো লাগে না। খুব সুন্দর চলেছিল দিনগুলো, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, তারপরে চাকরি। ক্লাস 9 থেকে দীপের সাথে প্রেম ছিল। সেই প্রেমটা অন্যরকম ছিল। ওখানে চলতো একসাথে অঙ্ক করার কম্পিটিশন, ভালো রেজাল্ট করার প্রতিজ্ঞা ছিল। এটাকে মোম প্রেম বলে জানতো। স্কুলে যখনই বয়ফ্রেন্ড নিয়ে আলোচনা হতো ও সবাইকে বলতো ওর বয়ফ্রেন্ড দীপ। ওরা কখনো ভালোবাসি বলেনি। আসলে প্রেম মানে যে ভালোবাসি বলতেই হবে এটা মোম বোঝেনি।
তাই তো ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তে দীপ সত্যিকারের প্রেম করতে শুরু করেছিল। সত্যিকারের প্রেমকে দেখা যেত পার্কে, দেখা যেত সাইকেল থাকতেও পাশাপাশি হাত ধরে হাঁটতে। মোম শুনেছিল এরোর থেকে, কিন্তু বিশ্বাস করেনি কখনো। মানে নিজের পড়াশোনা নিয়ে এত ব্যস্ত থাকতো যে এসব ভাবার সময় হয়নি। সপ্তাহে একদিন 10 মিনিটের জন্য ফোন করত, সেটাও ওই করত। কোচিং শেষের পর একটা দিনের জন্য ফোন করেনিও। যা করেছিল মোম। একদিন কলেজ ফেরার পথে দেখেছিল দীপ আরোর প্রেমকে। যথেষ্ট ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়েছিল একটা গলির সামনে। ওদের পাশ দিয়ে বেরিয়ে গেছিল, কিছু বলেনি। বাড়ি গিয়ে রাতের দিকে ফোন করেছিল ল্যান্ডে। তখনও মোবাইল পায়নি হাতে মোম। আর দীপের ছিল কি না সেই তথ্য আবার মোমের কাছে ছিল না। ফোনে সেদিন সরাসরি জিজ্ঞেস করেছিল, তুই কি আমায় ভালোবাসিস? দীপ যেন সেদিন আকাশ থেকে পড়েছিল। শান্ত হয়ে বলেছিল, আমি কি তোকে কখনো কমিটমেন্ট করেছিলাম? মোম শান্ত হয়ে বলল, মানে? এবার দীপ বলল, আরে বোকা, আমি কি তোকে কখনো বলেছি ভালোবাসি? এটাই কমিটমেন্ট, বুঝলি? এখনো বোকাই রয়ে গেলি তুই। সত্যি বোকা, না হলে ভালোবাসার কমিটমেন্ট কি জানে না? ভাগ্যিস পড়াশোনার আসল ভাগটাই শেষ হয়ে গেছিল ততদিনে, না হলে সেই শোকে ওটাও লাঠি উঠত। ভাবতে ভাবতে দেখলো হাতটা বেশ ব্যথা করছে। অনেকক্ষণ ধরে কেকের মিশ্রণটা নাড়তে নাড়তে একবার চামচ দিয়ে তুলে ওপর থেকে ফেলে দেখলো ছড়াচ্ছে না। মোম নিশ্চিতভাবে ভাবলো এবার ঠিক হবে। কোনোবার ব্যাপারটা এত সুন্দর হয় না। থেমে যাবে নাকি আরও কিছুটা করবে, ভাবতে ভাবতেই আবার ফেটানো শুরু করলো। আজ কেকের সাথে মনটাও ফেটিয়ে নিচ্ছে একবার। ইউনিভার্সিটির রেজাল্ট বেরোতেই দুটো কলেজে গেস্ট লেকচারার জয়েন করেছিল। কোনো কিছুতেই মন নেই আসলে প্রেম হারিয়ে যাওয়াতে না। এত বড় বোকা হয়েছিল এটা ভাবলে আজও ভীষণ অসহায় লাগে। একদিন কলেজ থেকে ফিরে দেখলো মেজমামি এসেছে আর মাকে বলছে, ছোড়দি, তুমি জামাইবাবুকে বলো খোঁজ নিতে, খুব ভালো ছেলে, অনেক কষ্ট করে বড় করেছে মা। ছোটবেলায় বাবা মারা গেছিল, কি বিশাল কোম্পানি নিজের। তোমার ভাই বলল অনেক লোক কাজ করে ওর অফিসে, অ্যালুমিনিয়ামের ফয়েল তৈরির কারখানা, বিদেশে যায় সেসব। বালিগঞ্জ প্লেসে ফ্ল্যাটখানা যা বানিয়েছে কি বলবো তোমায়। সব কিছু গুছিয়েই দুম করে মাটাও মরে গেল। দিদিভাই বলছিল ছেলেটা ছোট থেকেই শান্ত, এখন যেন আরও চুপচাপ হয়ে গেছে। এবার বাইরে থেকে সবটা বোধগম্য হলো মোমের। মামির দিদি মেইন কালপ্রিট। সে যাগ্গে, কিন্তু কার কথা বলছে? মা নেই, বাবা নেই, বেঁচে আছে কিভাবে? আর দীপ নেই বলে ওর খেতে ঘুমোতে কিছু করতে ইচ্ছে করে না। মরে যেতে পারলে ভালো হয় মনে হয়। ঠিক করলো মোম যদি বিয়ে করতে হয় একেই করবে। আলাপের প্রথম দিনই বুঝেছিল মোম এ ছেলেকে বিয়ে করলেও মনে দীপকে যত্ন করে রাখতে পারবে। এ নিজেও বেশি ঘাটবে না, কাউকে ঘাটাবেও না। মাম্মাম, ভেতর থেকে শুনতে পেয়ে চামচ বাটি ফেলে ঘরে দৌড়ালো মোম। তাড়াতাড়ি বোতলে জল ভরে মুখে ঢুকিয়ে দিল বোতামের। এই অবস্থায় অন্তত আরও আধ ঘন্টা টাইম পাবে ও। বোতাম আবার ঘুমাতেই তাড়াতাড়ি কাচের বোতলটা মাইক্রো ওভেনে ঢুকিয়ে দিয়ে টাইম সেট করে চালিয়ে দিল। এই নিয়ে 4 বার কেক বানাতে যাচ্ছে, একবারও হয়নি। মনে পড়ল সুচেতা বলেছিল টুথপিক দিয়ে দেখতে, কিন্তু সেটা ঘরে নেই, তবে বার্ডস আছে। ভেবেই একটা নিয়ে এসে বসিয়ে দেখলো ঢুকে গেল, তার মানে আরেকটু হবে। আরেকবার টাইমার সেট করে বসে রইল। মিনিট 3 পর বের করে দেখলো পুরো শক্ত হয়ে গেছে, আর একটু থাকলে পুড়ে যেত। কেকটা দেখে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করলো মোমের, কিন্তু সেই দায়িত্ব নিয়ে নিল বোতাম। সব ছেড়ে রেখে চলল ছেলের কাছে। টানতে টানতে টয়লেট করিয়ে পাউডার মাখিয়ে নিয়ে গেল ছাদে। বসন্তের বিকেলের কাছে অনেক প্রশ্নের উত্তর থাকে, না দিতে পারলেও অন্তত মৃদু হওয়াতে মনের গুমট ভাবটা কাটিয়ে দেয়। পাশের ফ্ল্যাটের বাচ্চাটা আর বোতাম দুজন মিলে একটাই বল নিয়ে খেলছে, আর মোমের মন ততক্ষণে দুঃখ চিন্তা দুই মিলে ভার হচ্ছে ক্রমশ। কি করবে ভেবে পাচ্ছে না মোম, জীবনে সবেতেই হেরে যাবে। ভাবতেই দেখলো বোতাম ওর প্রায় দ্বিগুণ হাইট বন্ধুর সাথে বল নিয়ে এঁটে উঠতে পারছে না, কিন্তু হালও ছাড়ছে না। বারবার ওর কাছে হারতে হারতে বোতাম এখন বলটা এক লাথিতেই মারতে পারছে, কিন্তু বলটা তাও সামনের পাঁচিরটা ছুঁতে পারছে না। কিন্তু ওর চেষ্টা দেখে বোতামের সাথে মোমও নিশ্চিত বলটার কিছুক্ষণের মধ্যে পাঁচিল ছোবে। এতক্ষণে শান্তি পেল মোম। ঠিক করলো নিচে গিয়ে বেশি করে ম্যাগি বানাবে, ভালো করে সবজি দিয়ে ভেজে বোতামকে দেবে, বিক্রমের জন্য রাখবে আর নিজেও খাবে। খুব খিদে পাচ্ছে।
পেটটাকে শান্তি দিয়ে রাতে রান্না করে আবার কেক বানাবে। হবে না মানে? হতেই হবে। এবার থেকে যা করবে খুব মন দিয়ে করবে মোম। ম্যাগিটা জমিয়ে করবে, আর আরও আরও ছাড়ো ছাড়ো নয়। সন্ধে হতেই নেমে এলো ছেলেকে নিয়ে মোম। রাতে ডিনারের টেবিলে বসে আছে দুজনে। খাওয়া শেষ, কিন্তু রেশটা কাটেনি। বিক্রম ফোনে কথা বলছে আর মোম ভেবেই চলেছে। বোতামকে এই সময়টায় মোবাইল দেওয়া হয়। বিক্রমের হাতে এখনও লেগ পিসটা চুষেই যাচ্ছে। আজ রাতে রুটি আর ডিম ভুজিয়া করেছে, সাথে তন্দুরি চিকেন বানিয়েছিল মোম। ছেলের জন্য লেগ পিস ফ্রিজে রাখাই থাকে। ম্যাগির এত প্রশংসা করেছে আজ বিক্রম, তাই রাতেও ইউটিউব দেখে বানালো তন্দুরি। বিক্রমের মুখটা আজ খুব হাসি খুশি লাগছে মোমের। বিক্রমের কথা হতে মোম বলল, আজ বোতামকে নিয়ে একটু শুয়ে পড়বে, আমার ঘন্টা দুয়েকের একটা কাজ আছে। বিক্রম বলে হাত ধুয়ে চলল বোতামকে ঘুম পাড়াতে। এই লোকটার মনে কি কোনো প্রশ্ন নেই নাকি? দুঃখরা যখন সাড়ে সাড়ে আসে, চারিদিকের আর কিছুতেই মাথা থাকে না। যদিও বিক্রমের জীবনে এখন অতটাও দুঃখের ভাগ নেই, কিন্তু যার জীবনে বাবা মা কেউ নেই, তার সারা জীবন জুড়ে দুঃখ। বিক্রম ছেলে নিয়ে শুয়ে পড়তেই শাশুড়ির ঘরে ঢুকল মোম। বাসনের আলমারি থেকে আরেকটা কাচের বোল বার করল। সকালেরটা নামিয়ে রেখেছে আর মাজা হয়নি। মালতীর জন্য রাখা ছিল, কিন্তু ঠিক করেছে মোম শাশুড়ির আগলে রাখা জিনিস যত্নে রাখবে। যখন প্রথম এই বাড়িতে আসে মোম অবাক হয়ে যায়, এত গোছানো একজন ছেলে। পরে বুঝলো ব্যাপারটা। বিক্রমের মা আগের দিনও ঘর গুছিয়ে সুন্দর করে রেখেছিল, পরের দিন ভোরে বাথরুমে গিয়ে শেষ হয়ে যান উনি। সেই থেকে ঘরের কোথাও হাত দেয়নি বিক্রম। নিজের ঘরের যেটুকু দরকার ছিল ব্যবহার করেছে। কাজের লোক এসে খালি পরিষ্কার করে ধুলো ঝেড়ে দিয়ে গেছে। শাশুড়ির সময় যিনি কাজ করতেন তাকেই রেখে দিয়েছে মোম। মোম যখন বিয়ে হয়ে এসেছে তখন শাশুড়ির ছবির সামনে দাঁড়িয়ে কথা দিয়েছে নিজেকে, এই ঘরের কিচ্ছু বদলাবে না। তাহলে বিক্রমের মনে হবে মা হাতের গোছানো ঘরেই থাকে। কিন্তু আজ মনে হচ্ছে ভুল ছিল ও। শাশুড়ির জিনিসগুলো আরও যত্ন করে রাখলেই তো ওনাকে যত্ন করে রাখা হবে। ঘড়িতে দেখলো মোম ঘন্টা দেড়েক হয়ে গেছে, ফেটিয়েই চলেছে। আর মনে মনে ভাবছে, হলে এতেই হবে, না হলে আর হবে না। বোলটা নিয়ে ঢুকিয়ে দিল মাইক্রো ওভেনে। টাইমটা দিয়ে শাশুড়ির ঘরের বারান্দায় গিয়ে দাঁড়ালো। কি সুন্দর মন ভরানো হাওয়া দিচ্ছে আজ। কি সুন্দর এই ঝোলা বারান্দাটা। আগে বোতামের জামা কাপড় বেশি হলে এই পাশে মেলতে আসতো, অথচ যে কোনো কাপল এরকম বারান্দা পেলে কত রোম্যান্টিক মুহূর্ত কাটাতো। টক করে আওয়াজ করে মাইক্রো ওভেন জানান দিল কেক রেডি। গন্ধটাও দারুণ বেরিয়েছে। নাচতে নাচতে ছুটল মোম। গিয়ে বের করতেই দেখলো পুরো ময়দার দলা মনে হচ্ছে। আকারটা গোল ঠিকই, কিন্তু বোঝা যাচ্ছে পুরো কাঁচা। এর থেকে বেশি দিলে পুড়ে যাবে। উফ, পাগল হয়ে যাবে এবার মোম। দরকার নেই, আর এভাবে জিনিস নষ্ট করবে না। বোল থেকে ওটা একটা থালার মধ্যে বসিয়ে ঝুড়ি চাপা দিয়ে চলে গেল ঘরে। খুব অস্থির করছে শরীরটা। আসলে হেরে যাওয়ারও দুঃখ প্রচুর, আর এই অধ্যায়ই বেশি মোমের জীবনে। ভালোবাসার কাছে হেরেছে, পড়াশোনার কাছে হেরেছে, আর আজ সুচেতার কাছে। ঘরে নিঃশব্দে ঢুকে দেখলো ছেলে ঘুমিয়ে কাদা, কিন্তু ওর জায়গাটা আজ কোনায় করেছে বিক্রম, আর সাইডে নিজে শুয়েছে। পোশাকটা বদলে খাটে উঠে ছেলেকে সরাতে গেল মোম। আজ দিনটা ছেড়ে দাও ওকে, কষ্ট করে এখানেই শুয়ে পড়ো। 4 বছরেই প্রথম বলল এ কথা বিক্রম। আজ মোমের মনটাও হয়তো তাপ খুঁজছিল, তাই মাঝে নয় একদম বিক্রমের বুকে এসে মাথা রাখলো। মোম জানে না বিক্রম কি জানে বা কতটা জানে। ও শুধু 2 হাত দিয়ে জড়িয়ে ধরল মোমকে। এই প্রথম হয়তো দুজনই একদম উদ্দেশ্যহীন হয়ে কাছে এসেছে, একদম কাছাকাছি, যেটাতে কোনো শরীরের চাহিদা নেই, যা আছে সবটুকু মনের। আগের দিন অনেকটা রাতে অনেক ধকল নিয়ে ঘুমিয়েছিল মোম। সকালে যখন ঘুম ভাঙল, দেখল সামনে বিক্রম আর বোতাম বসা। দুজনেই ওর দিকে তাকিয়ে আছে, আর বোতাম বলছে হ্যাপি বার্থডে মাম্মাম। বিক্রমের মুখেও হাসি। কিছু বুঝতে পারছিল না মোম। তাড়াতাড়ি করে উঠে বসলো। দেখলো সাইড টেবিলে একটা গোল মতো সুন্দর কেক, কতটা ফোলা, তাতে আবার কাজু, আলমন্ড, বাদাম, খেজুর, আঙুর দিয়ে সাজানো। মোমের চোখে মুখে উত্তেজনা। বিক্রমকে বলল, তুমি বানালে? বিক্রম বেশ অবাক হয়ে বলল, নিজেই তো রাতে বানালে, আমি সকালে ড্রাই ফ্রুটস দিয়ে সাজালাম। মোম এবার বেজায় চমকেছে। ভাবছে ওই কেকটা কিভাবে এরকম হলো।
মনে পড়ল ও দেখেছিল গুগলে যে কেকটা বানিয়ে রেখে দিতে হতো কয়েক ঘন্টা, তাহলে ওটা ঠিকঠাক ফর্মে আসবে। অদ্ভুত অনুভূতি হচ্ছে এখন মোমের। জড়িয়ে ধরল বোতামকে আর তাকিয়ে রইল বিক্রমের দিকে। বিক্রম ছুরি নিয়ে এসে বলল, নাও কাটো। মোম বলল, বোতাম কাটবে। বিক্রম বলল, না তুমি কাটবে, আজ তোমার জন্মদিন। মোম অবাক হয়ে তাকালো। বিক্রম বলল, আজ তোমার নতুনভাবে জন্ম হলো, আজ থেকে তুমি আমার কোম্পানির একজন শেয়ার হোল্ডার হলে। সই সাবুতগুলো করিয়ে নেব। নিয়মিত অফিসে যাবে আমার সাথে। মোম নিজের কানকে বিশ্বাস করতে পারছে না কি শুনছে ও। খালি বলল, বোতাম। বিক্রম বলল, যাবে আমাদের সাথে? আমার অফিসের নিচে ক্রেস আছে, ওখানে পড়াশোনা হয়, ওখানে থাকবে, রাতে একসাথে ফিরে আসবো তিনজনে। এভাবে চলুক একটা বছর, তারপর স্কুল। এতক্ষণে মোমের মনে হচ্ছে জীবনটা সত্যি সুন্দর, ভীষণ আনন্দের। সময় হলে ও ঠিক সবাই সবটা ফিরিয়ে দেবে, খালি ততদিনের অপেক্ষায়। গল্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।